শীতে সুন্দর মিষ্টি একটা ভোর, ঘড়িতে বাজছে এখন প্রায় 7টা। আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছি আমাদের কয়েকটি বিদেশি বন্ধুর সাথে দেখা করতে। আর তার জন্য আমাদেরকে যেতে হচ্ছে বর্ধমানের পূর্বস্থলীর চুপির চরে। আর যাওয়ার আগে যেটা অবশ্যই 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 করতে হবে সেটা কি, ব্রেকফাস্ট। সেটা না করলে তো আমরা কোথাও যেতেই পারবো না। চলো আগে সেটা করা যাক। আমরা এখন আছি দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপর। আর আজকে আমরা ব্রেকফাস্ট যেখানে করব সেটা হচ্ছে হোটেল হিন্দুস্তান। মিনিট ধরে অপেক্ষা করার পর আমাদের সামনে হাজির হয় আমাদের কচুরি, তরকারি আর চা। সেগুলিকে আমরা ঝটপট সাবার করে চটপট বেরিয়ে পড়ি, কারণ যেতে হবে আমাদের অনেকটা পথ। কলকাতা থেকে চুপির চরের দূরত্ব হচ্ছে 133 কিলোমিটার মতো, যেতে সময় লাগে 4 ঘন্টা। কিন্তু আজকে আমাদের যেতে হবে একটু ঘুরে, কারণ আগে আমরা যাব হচ্ছে নবদ্বীপ, সেখান থেকে চুপির চর। হোটেল হিন্দুস্তানে খাওয়া দাওয়ার পর আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ছেড়ে মগরাগুড়া রোড হয়ে বইচি, তারপর বৈদ্যপুর, কালনা, ধাত্রীগ্রাম, সমুদ্রগড় হয়ে আমরা যাব হচ্ছে নবদ্বীপ। চারপাশটা খালি একবার শুধু দেখো, পুরো একবারে কুয়াশার চাদরে মোড়া। মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, মনে হচ্ছে আমরা পূর্বস্থলী না, আমরা যাচ্ছি পাহাড়ের কোথাও। উফ, চরম দেখতে লাগছে। কিন্তু এই সুন্দর ওয়েদার দেখতে দেখতে তোমাদের একবারও মনে হচ্ছে না আমরা এই যে বললাম চুপির চর যাবো, আবার নবদ্বীপ কেন যাচ্ছি? একটা ছোট্ট কারণ আছে। তো কারণটি হচ্ছে আমাদের সাধের গোয়া ট্রিপ ক্যান্সেল হয়ে যায়। আর সেটাও আমরা জানতে পারি যাওয়ার আগের দিন। তো আমার পতিদেব একটু মন ভালো করার জন্য একটা ছোট্ট ট্রিপের প্ল্যান করে, সেটা হচ্ছে এই পূর্বস্থলী। কিন্তু যখন পূর্বস্থলীর হোটেলে কল করা হয়, সেখানেও কোনো রকম রুম অ্যাভেলেবেল ছিল না। তো সেই জন্য আমাদেরকে নবদ্বীপে থাকতে হচ্ছে। তাতে আমাদের নবদ্বীপ মায়াপুরটাও ঘুরে দেখা হয়ে যাবে, আর আমরা চুপির চরটাও ঘুরে নিতে পারবো। আর নবদ্বীপ থেকে চুপির চরের দূরত্ব হচ্ছে 12 কিলোমিটার মতো। ওই আর কি, দুধের স্বাদ ঘোলে মেটানো। আমরা এসে গেছি অম্বিকা কানলা। এখান থেকে আমাদের নবদ্বীপের যে হোটেল সেখানে যেতে টাইম লাগবে আর 1 ঘন্টার মতো। তাহলে চলো। এখন যে জায়গাটায় আছি আমরা, সেই জায়গাটার নাম হচ্ছে হেমাদপুর। এখান থেকে সোজা যে রাস্তাটা যাচ্ছে কালনা কাটোয়া রোড, সেটা ধরে সোজা গেলেই আমরা পৌঁছে যাব পূর্বস্থলী। আর এখান দিয়ে ডান দিকে যে রাস্তাটা আমরা এখন ঢুকবো, সেটা দিয়ে আমরা চলে যাব নবদ্বীপ। এখান থেকে নবদ্বীপ স্টেশনের দূরত্ব হচ্ছে প্রায় 3 কিলোমিটার মতো। আর আমরা যে হোটেলটাতে আছি সেটা একবারেই স্টেশনের কাছেই। আর হোটেলে গিয়ে কোনো কথাবার্তা না, আগে আমরা ব্যাগপত্র রেখে সোজা যাব হচ্ছে পূর্বস্থলী, নাহলে অনেক দেরি হয়ে যাবে। হোটেলে ব্যাগপত্র রেখেই আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছি, একটুও দেরি না করে, কারণ আমাদের তাড়াতাড়ি যেতে হবে চুপির চর। আর এখান থেকে চুপির চর যেতে আমাদের টাইম লাগবে 40 মিনিট মতো। আর তোমরা যদি কলকাতা থেকে সোজা চুপির চর আসতে চাও, তাহলে সেই রুটটাও দেখে নাও। কালনা কাটোয়া রোড ধরে সোজা যেতে হবে পারুলিয়া। পারুলিয়া থেকে ডান দিকে বেঁকেই কিছুটা গেলেই হচ্ছে
চুপিচ্চর। যদি কেউ ট্রেনে করে যেতে চাও তাহলে হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে নামতে হবে পূর্বস্থলী। পূর্বস্থলী স্টেশন থেকে বাইরে বেরিয়ে টোটো ভাড়া করে পৌঁছে যেতে পারবে চুপিচ্চর। প্রায় এসে গেছি। ওই যে একটুখানি দূরেই দেখতে পাওয়া যাচ্ছে কাষ্ঠশালী পরিযায়ী আবাস। আর ওই পরিযায়ী আবাসের পাশেই চারিদিকে রয়েছে পার্কিংয়ের জায়গা, গাড়ির টোটোও দাঁড়িয়ে রয়েছে। তো এখানেই আমরা বাইকটা পার্কিং করব, তারপর এখন আছি হচ্ছে পূর্বস্থলীর বাস স্যাংচুয়ারি। তো সবাই সেটাকে যে নামে চেনে, সেটা হচ্ছে চুপিচ্চর। আমরা এখন এখান থেকে নৌকা করে চুপিচ্চর ঘুরবো। এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে চুপিচ্চরের ঘাট, আর সামনে দেখতে পাওয়া যাচ্ছে অনেক নৌকা। ও আবার ছবি আছে। তো ওখানে যেগুলো লেখা করা আছে না, ওই এইটা সবচেয়ে ভালো। এটা কি নাম? হাজার পাকে এক চকে দেখাতে পারবে। বাবা, তোমার নাম বলে দেবে তো? নাম বলবে। ওই নৌকাগুলোর মধ্যে থেকে একটি নৌকায় আমরা দুজন মিলে চেপে বসলাম। কাকু বলেছেন তিনি নাকি সব নাম ধরে ধরে আমাদেরকে পাখি চেনাবেন, আর আমরা তো কিছুই পাখি চিনি না। তো উনিই ভরসা। ভাড়া হচ্ছে ঘন্টায় 150 টাকা করে। এবার যে যতক্ষণ ঘুরতে পারবে। এই পাখি দেখার সবচেয়ে ভালো সময় হচ্ছে ভোরবেলা। তা কেউ যদি ভোরবেলা এসে পাখি দেখতে বেরোয়, সে নাকি প্রচুর পাখি দেখতে পাবে। তো এখন তো অনেক বাজে, জানি না কত কি দেখতে পাবো। এক জায়গায় কটা পছন্দ পাখি আছে, কালো পাখি, ওইগুলো হচ্ছে কাদা খোঁচা বলে। ওটা তিনটাতে কাদা খুঁজে খুঁজে বেড়াই পাখি। আমাদের সামনে ফানার কিন্তু অনেকে আবার ছাড়ি গঙ্গাও বলে থাকে। এই ছাড়ি গঙ্গায় আমরা তো অনেক পাখি দেখলাম। সাথে গল্প করতে করতে আর পাখি দেখতে দেখতে আমরা এখন চলেছি সেদিনের সবচেয়ে সুন্দরী পাখি দেখতে, মানে ওই আর কি শো স্টপার। রাত 12টার সময় একটা জাল আছে, বড় জাল আছে, ফাঁস জাল নয়, সেটা হচ্ছে চট জালের মধ্যে যেগুলো বাড়িতে মশারি টাঙানো হয়, সেগুলো জাল ওই তলায় দইটা রাত 12টার সময় কুচি দিয়ে এই ডালগুলো ভেতরে নৌকাটা ওই ডালগুলো নৌকায় বুঝাই করবি, বুঝাই করে আবার আলাদা জায়গায় ফেলবি। যদি ফেলবি ওই জালটাকে না ডুবলে আস্তে 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 টেনে ছোটো করবি। তো তোমরা কি মাছও ধরো এখানে? কাতলা রুই আছে তো হচ্ছে। কাতলা রুই আছে এই আশপাশে জাল ফেলছে, সেইটা ঘা খাচ্ছে মাছকে দিকে। এখানে বেশি কথা বলে না, তাহলে চুপি চলে চুপি চুপি থাকতে হয়, নাহলে সব পাখি উড়ে পালাবে। আবার আওয়াজ করছে। যেতে আমারও খুব ইচ্ছা হলো একটু নৌকা বাইতে। তোমার বলছি তোমাদের এই পুরো ইয়েটা কতটা এলাকা এই জলটা আছে? এই জলটা মোটামুটি তুমি যদি বলো যে গঙ্গা যাবো, মায়াপুর যাবে, এখানে যাবে পুরো যোগ করা গেলে মায়াপুর যেতে কত টাকা যাওয়া হয়তো। এইটা আগে এই পাকে গেলে ওই পাকে ছুটে আসা হয়তো। এখন পুরো মায়াপুর এখন 100 দিন কাজ করিয়ে গঙ্গাটা এরকম গঙ্গা তো পার মিনিট রাস্তা করে দিয়েছে। এই গ্রামটার নাম হচ্ছে ইদ্রাপুর। এই গ্রামের লোক ধরো ওই গাড়ি ঘোড়া সবজি ফবজি কলা মলা এটা সেটা গাড়ি করে ধরে নিয়ে যায়, লরি ট্র্যাক্টর।
এই হচ্ছে সেই সবচেয়ে সুন্দরী পাখি। সবাই এখানে একে যে নামে ডাকে সেটা হচ্ছে লাল মাথা পাখি। তো তাকে দেখে এবার আমরা ফিরবো। যদি চুপির চরে এসে থাকতে চাও তাহলে এখানে কিন্তু দুটো অপশান আছে। একটা হচ্ছে চুপি কাষ্ঠশালী পাখিরালয়, আর একটা হচ্ছে কাষ্ঠশালী পরিযায়ী আবাস। দুটোই বেশ সুন্দর করে বাইরেটা সাজানো। গেস্ট হাউসের পাশেই পিকনিক করারও জায়গা রয়েছে, কিন্তু জায়গাটি খুব একটা পরিষ্কার নয়, কারণ চারদিকে প্লাস্টিকের বোতল, প্লাস্টিকের থালা পড়ে রয়েছে। এখানে খাবারের জায়গা বলতে ছোট ছোট কয়েকটি দোকান আছে, ভাতেরও 2-4টি ছোট দোকান রয়েছে। তারই মধ্যে একটিতে আমরা আজকে লাঞ্চ করব। নৌকায় ওঠার আগে আমরা ওনাদের বলে গিয়েছিলাম, তো আমার মনে হয় ওখানে যে কেউ গেলেই ভাত তরকারি ডালটা পাওয়াই যাবে। তো নর্মাল ভাত ডাল চিকেন দিয়ে লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়ি। এবার আমাদের হোটেলে ফিরতে হবে। বিদেশি বন্ধুদের সাথে বেশ কিছুটা সময় কাটিয়ে আমাদের তো খুবই ভালো লাগলো। গোয়া যাওয়ার দুঃখটা কিছুটা হলেও কমেছে। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। আর তোমরাও যদি এরকম সময় কাটাতে চাও তাহলে কিন্তু চলে আসতে পারো এই চুপির চরে। আশা করি খারাপ লাগবে না, কিন্তু সময়টা অবশ্যই শীতকাল হতে হবে, গরমে কিন্তু তেনারা থাকেন না। খুব তাড়াতাড়ি আসছি হোটেলের রিভিউ আর আমাদের মায়াপুর নবদ্বীপ কেমন ঘুরলাম সেটা নিয়ে। তোমরা সাথে থেকো, পাশে থেকো আর খুব ভালো থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।